নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। জীবনে এমন কিছু দিন আসে যেগুলো আমাদের শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি, কথা বলার ক্ষমতা, সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগিয়ে দেয়। আজ ৬ই মে, বুধবার। বুধের দিন, আর বুধ মানেই বুদ্ধি, যোগাযোগ, যুক্তি আর সঠিক চিন্তার শক্তি। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই দিনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের গ্রহ নক্ষত্র বলছে আপনার জীবনের চিন্তা, স্পষ্টতা, যোগাযোগের সাফল্য এবং নতুন সুযোগের দরজা খুলতে পারে। তবে একটা ভুল সিদ্ধান্ত বা ভুল কথা আজকের এই ভালো সুযোগেই নষ্ট করে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আলোচনা করব কি সুখবর আছে আর কি করলে জীবনে অনেক বা আজকের দিনটাকে কিন্তু অনেক ভালো পদক্ষেপ ব্যবহার করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই আপনাকে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের ১ম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। ১ম এ বলব আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? আজকের দিনে প্রথমত ৬ই মে, বুধবার। বুধের প্রভাব সবথেকে বেশি। বুধ আর শক্তিশালী চিন্তা এবং যোগাযোগ বাড়াবে। সূর্য আত্মবিশ্বাস ধরে রাখবে। চন্দ্রমা ওঠানামা আনতে পারে। শনি ধৈর্যের পরীক্ষা করবে। বৃহস্পতি সঠিক পথ দেখাবে। এই অবস্থান বলছে আজ বুদ্ধি, সঠিক কথা, সাফল্য আর তাড়াহুড়ো এবং ভুল কথা কিন্তু সমস্যা। এবার বলব আজকের দিনে কি সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। মনের ভেতরে হঠাৎ করে পরিষ্কার চিন্তা জন্ম হবে। আজ আপনি অনুভব করবেন যে বিষয়গুলি এতদিন জটিল মনে হচ্ছিল সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাবে। যেন আপনার মাথার ভেতরে একটা কুয়াশা ছিল আর আজ সেই কুয়াশা সরে গিয়ে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এই ক্লারিটিটাই হচ্ছে আজকে সবথেকে বড় সুখবর। এছাড়াও সমস্যাকে অন্যভাবে দেখা, সমাধান খুঁজে পাবেন। আজ আপনি বুঝতে পারবেন সমস্যা যতই বড় হোক না কেন সেটার সমাধান সবসময় থাকে। আপনি যদি একটু অন্যভাবে ভাবেন তাহলে খুব সহজেই সেই সমাধান খুঁজে পাবেন। এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও কথার মাধ্যমে মানুষকে বা মানুষের মন জয় করার ক্ষমতা পাবেন। আজ আপনার কথার মাধ্যমে অনেকটা আকর্ষণ আসবে বা থাকবে বা মানুষকে আপনার দিকে টেনে আনবে। আপনি যা বলবেন সেই বা সেটা মানুষের মন দিয়ে শুনবেন এবং বুঝতে চেষ্টা করবে। এই কমিউনিকেশন পাওয়ারটাই কিন্তু আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারবে। এছাড়াও ছোট্ট একটা কথোপকথন থেকে বড় সুযোগ আসা। আজ হয়তো কোনো অসাধারণ কথা বা ক্যাজুয়াল ডিসকাশন থেকে এমন একটা সুযোগ আসতে পারে যা আপনি ভাবতেও পারেননি। আর তাই কিন্তু আজকের প্রতিটা কথোপকথন গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া নতুন সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়া। আজ আপনি এমন কারো সাথে কনট্যাক্ট করতে পারবেন যে ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো এই সম্পর্কটাই আপনার জন্য নতুন দরজা খুলে দেবে। এছাড়াও নিজের চিন্তার উপর ভরসা বাড়বে। আজ আপনি নিজের মাথার উপর ভরসা করতে শিখবেন। আপনি বুঝতে পারবেন আপনার চিন্তাই আপনার সবথেকে বড় শক্তি। এই আত্মবিশ্বাসী আপনাকে যেকোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়াও কাজে নতুন বা নতুনত্ব বা ক্রিয়েটিভিটি আসবে। আজ আপনার যেকোনো কাজে একটু অন্যভাবে করতে পারবেন। আপনার মনে নতুন আইডিয়া আসবে যা আপনার কাজে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এই ক্রিয়া এই ক্রিয়েটিভিটিটাই আপনার বড় অ্যাডভান্টেজ হবে। এছাড়াও নিজের কথা দিয়ে পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসবেন। আজ আপনি যদি কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন, তাহলে শুধু সঠিক কথা বললেই সেটা নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। এই স্কিলটাই কিন্তু আপনাকে অনেক বড় সমস্যা হতে বাঁচিয়ে দেবে। এছাড়া ছোট্ট সুযোগকে বড় সাফল্যে পরিণত করার ক্ষমতা। আজ আপনি বুঝতে পারবেন সুযোগ সবসময় বড় হয়ে আসে না। অনেক সময় ছোট সুযোগকে বড় করতে হয়। তাই আজ সেই ক্ষমতাটাই আপনার মধ্যে থাকবে। এছাড়া ভবিষ্যতের জন্য সঠিক পথ খুঁজে পাওয়া। সবশেষে আজ আপনি এমন কিছু উপলব্ধি করতে পারবেন যে আপনার ভবিষ্যতে বড় পরিষ্কার করে দেবে। হয়তো আজই আপনি বুঝতে পারবেন বা বুঝে যাবেন আপনার পরের পদক্ষেপটা কি করা উচিত। এই উপলব্ধিটাই কিন্তু আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শেষে আমি বলব আজকের সুখবরগুলি খুব ভালো না হতে পারে, কিন্তু এগুলো আপনার চিন্তাকে বা চিন্তা শক্তিকে আরো শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, যেটা বা যে সঠিকভাবে ভাবতে পারে সে সঠিকভাবে জিততেও পারে। এবার বলব আজকের দিনে কি করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। চিন্তাকে গুছিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিন। আজকের দিনটা এলোমেলোভাবে কাটানোর জন্য নয়, বরং নিজের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে সাজানোর জন্য। আপনি কি চান কোনো দিকে এগোতে চান? এই বিষয়গুলি একটু শান্তভাবে ভাবুন। নিজের যখন আপনার চিন্তা পরিষ্কার হবে আর যদি একবার ঠিক করে করে ফেলেন তাহলে কিন্তু পরের পথটা অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও কথা বলার আগে ভাবুন, তারপর আত্মবিশ্বাসের সাথে বলুন। আজ আপনার কথা মনে শক্তি আছে, তাই হুট করে কিছু না বলে আগে ভেবে নিন। আপনি যদি সঠিকভাবে পরিষ্কারভাবে নিজের কথা বলেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আর কমিউনিকেশনটা আপনার সবথেকে বড় অস্ত্র। তাই এটাকে বুঝে ব্যবহার করুন। এছাড়া নতুন মানুষের সাথে যোগাযোগ তৈরি করুন। আজ নতুন লোকের সাথে কথা বলা, কনট্যাক্ট করা বা নিজের নেটওয়ার্ক বাড়ানোর জন্য খুব ভালো সময়। আপনি যদি একটু এগিয়ে নিয়ে গিয়ে কথা বলতে পারেন তাহলে কিন্তু এমন কিছু সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তাই নিজেকে গুছিয়ে রাখবেন না। এছাড়াও ছোট্ট সুযোগকেও গুরুত্ব দিয়ে কাজে লাগান। আর যে
সুযোগগুলো আসবে সেগুলো হয়তো খুব বড় নাও হতে পারে। কিন্তু আপনি যদি সেগুলোকে গুরুত্ব দেন এবং কাজে লাগান, তাহলে সেগুলো ভবিষ্যতে বড় সাফল্যে পরিণত হতে পারে। আজকে ছোট কাজই আগামী দিনে বড় সাফল্যের ফল তৈরি করবে। এছাড়া নিজের বুদ্ধিকে ব্যবহার করে সমস্যার সমাধান করুন। আজ কোনো সমস্যায় পড়লে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করুন। একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি এমন সমাধান বের করতে পারবেন যা আপনাকে অবাক করে দেবে। আজ আপনার চিন্তা শক্তি আপনার সবথেকে বড় শক্তি। এছাড়া নতুন কিছু শেখার দিকেই মন দিন। আজ নতুন কিছু শেখার জন্য খুবই ভালো দিন। সেটা বড় কিছু না হলেও ছোট্ট কিছু শিখেও বা শিখলেও আপনার চিন্তা দিগন্তে বাড়বে। নতুন জ্ঞানে আপনার নতুন সুযোগ এনে দেবে। এছাড়া মনকে শান্ত রেখে ভারসাম্য বজায় রাখুন। আজ বেশি চিন্তা বা বেশি কথা বলার কারণে মন একটু ক্লান্ত হতে পারে। তাই নিজের জন্য একটু সময় রাখুন। শান্ত থাকলে আপনার চিন্তা পরিষ্কার থাকবে আর আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার চিন্তায় আপনার শক্তি সবথেকে বড় বা সবচেয়ে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের মূল ওপর কিন্তু বিশ্বাস রাখা। আপনি যা ভাবছেন তা মূল্যবান। নিজের চিন্তাকে ছোট্ট করে দেখবেন না। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে সঠিক পথ নিজে থেকেই খুলে যাবে। তাই চিন্তাকে গুছিয়ে নিন, ভেবেচিন্তে কথা বলুন, নতুন যোগাযোগ করুন, ছোট সুযোগ ধরুন, বুদ্ধি দিয়ে সমাধান বা সমস্যাকে সমাধান করুন, নতুন কিছু শিখুন, মন শান্ত রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলবো আজকের দিনে কি করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন, তাড়াহুড়ো করে কথা বলবেন না, অপ্রয়োজনীয় তর্ক করবেন না, বেশি চিন্তা করে থেমে যাবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৮:৩০ থেকে ১০টা এবং বিকেল ৪টে থেকে ৫:৩০। এই সময় আপনার মস্তিষ্ক সবথেকে ভালো কাজ করবে, সিদ্ধান্ত নেবে এবং যোগাযোগের জন্য খুবই ভালো। শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা হলুদ। সবুজ হচ্ছে বুদ্ধি এবং ভারসাম্য বজায় রাখবে। হালকা হলুদ হচ্ছে ক্লিয়ারিটি ও পজিটিভিটি বজায় রাখবে। এই রং ব্যবহার করলে আপনার চিন্তা পরিষ্কার হবে। শুভ সংখ্যা হচ্ছে ৫, ২। আজ এই সংখ্যাগুলো আপনার ডিসিশন ও টাইমিং এর পজিটিভ ভেরিয়েশন আনবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা আপনাকে একটা গুরুত্ব শিক্ষা দিচ্ছে জীবনে শুধু শক্তি নয়, সঠিক চিন্তা, সঠিক কথায় আপনাকে এগিয়ে নিয়ে যায়। আর যদি আপনি নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, নিজের কথাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আজকের দিনটা আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মনে রাখবেন, যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজেই ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাই আজ নিজের বুদ্ধিকে ব্যবহার করুন, নিজের কথাকে মূল্য দিন আর নিজের পথ নিজেই তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার নাম এস দিয়ে শুরু কিনা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।